জনাব আশরাফ কায়সার, বিরতির আগে যে আলোচনায় আমরা ছিলাম, উপদেষ্টা প্যানেলের সক্ষমতা বাড়াতে আসলে কি করণীয়? প্রথম যেটি করণীয় সেটি হচ্ছে যে আপনি আরও বেশি উপদেষ্টা নেন, কিন্তু যাদেরকে নিয়েছেন এরকম না। আপনি এবার তরুণ উপদেষ্টাদের নেন, প্রাইভেট সেক্টর থেকে নেন, বাইরে কাজ করার অভিজ্ঞতা আছে এমন যান, ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স আছে এমন মানুষজনকে নেন। তাতে কি হবে, এক একজন উপদেষ্টা 2-3টা করে মন্ত্রণালয় রয়েছে, এটি তাদের জন্য অনেক বোঝা। কাজে আপনি আরও 20 জন উপদেষ্টা নেন, তাতে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সরকারের কর্মদক্ষতা বাড়বে, ক্ষিপ্রতা বাড়বে এবং তাদের অ্যাটেনশন দেওয়ার ক্ষমতা বাড়বে। আরেকটা হচ্ছে আরও বৈচিত্র্যময় মানুষকে নেন এবং আরও তরুণ বলতেই শুধুমাত্র স্টুডেন্ট বৈষম্য বিরোধীর প্রতিনিধি নিতে হবে তা না। আমি বলছি 40 বছর 50 বছর বয়সী তরুণ লিডারশিপ কোয়ালিটি আছে এরকম মানুষকে নেন। সেটি ডেভেলপমেন্ট সেক্টর থেকে হতে পারে, আপনার প্রাইভেট সেক্টর থেকে হতে পারে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে হতে পারে। আমাদের স্বপ্নের সরকারটি আমরা দেখতে চাই যারা বিপ্লবে স্পিরিটেড এবং যারা গ্লোবাল ম্যানেজমেন্ট কোয়ালিটি দ্বারা এক্সপিরিয়েন্সড। তাহলে হবে কি, দেখুন 15 বছরের জঞ্জাল কিন্তু অনেক। কাজে তখন আপনি, এবং তারপরে যেটি আপনাকে করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে অংশীজনদেরকে যুক্ত করতে হবে। তাহলে হবে কি, তারা বলবেন এই সিদ্ধান্তটি আমার, এই সিদ্ধান্তটি সরকারের শুধু বা একজন উপদেষ্টার তা মনে হবে না। আচ্ছা, যখন আপনি সিদ্ধান্তটি করে ফেলবেন তখন সেটিকে বাস্তবায়ন করতে হবে মিলিটারি প্রিসিশনে। কেননা আপনি যখন বুঝবেন যে এই কাজটা আমার করতেই হবে এবং সেটাকে কত কম সময়ে করা যায়, কত সুন্দর করে করা যায়। আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে যে পতিত শক্তি কিন্তু বাজারে রয়েছে, তাদের নেটওয়ার্ক রয়েছে। প্রতিবেশী দেশ যারা তাদেরকে গোয়েন্দা তৎপরতায় সাহায্য করছিল তারাও বাজারে রয়েছে। কাজে আপনার পা পিছলানোর কোনো সুযোগ নাই। আপনি পা পিছলালে কিন্তু পুরো আন্দোলন পা পিছলাবে। এবং আপনি যদি একটি ভুল করেন, আপনার একটি শব্দচয়ন যদি ভুল হয়, যেমন করে শেখ হাসিনার রাজাকারের কারণে তার সরকারকে পালিয়ে যেতে হলো, সেরকম আপনার শব্দচয়নেও আপনি খুব সতর্ক থাকতে হবে। কিন্তু মূল কথা হচ্ছে আপনি কাজটি করছেন কিনা। আপনাকে যে দায়িত্বটি দেওয়া হয়েছে সেটি আপনি করে সুন্দর করে আপনারা বিদায় নেবেন। এবং আমরা দেখুন, মঞ্চ নাটকে একটি ঘটনা বলা হয়, আপনার এন্ট্রি এবং এক্সিট প্রপার হলো কিনা, আকর্ষণীয় হলো কিনা, লেস ইজ মোর হলো কিনা, ছোট গল্পের মতো হলো কিনা। আমরা এই সরকারের এন্ট্রি কিন্তু ওইরকম হয়েছে। আপনি পৃথিবীতে কয়টাও সুযোগ আপনি পান, জনগণ রাস্তা থেকে সরকারকে নিয়োজিত করে, কাজেই সরকারটির এন্ট্রি ওরকম হয়েছে। কিন্তু আমি এক্সিট নিয়ে চিন্তিত, কেননা এক্সিটটি যদি সুন্দর না হয় এবং আপনাকে যদি একটি বিক্ষোভের মুখে এক্সিট করতে হয় অথবা অসন্তুষ্টির মুখে, সেটি ভালো হবে না। আরও একটা কথা বলি, এমন শক্তিও বাজারে অপেক্ষা করছে যারা এসে বলবে যে এই সরকার আসলে কোনো জনগণের আশা পূরণ করতে পারছে না, রাস্তায় গণপিটুনি হচ্ছে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, আইন শৃঙ্খলার উপরে নিয়ন্ত্রণ নাই, পুলিশের উপরে নিয়ন্ত্রণ নাই। কাজেই আমরা মহান দায়িত্ব মনে করে চলে এলাম ক্ষমতায়, এরকম শক্তিও বাজারে অপেক্ষা করছে। তবে আমি আরেকটা জিনিস বলি, সরকারের ঘাড়ে প্রশাসন চেপে বসেছে। সেই প্রশাসনের লোকরা যারা শেখ হাসিনাকে 15 বছর তেল মেরেছেন, তোষামোদি করেছেন, চাটুকারিতা করেছেন, সেই প্রশাসন যারা 3টি নির্বাচন করেছেন ভুয়া, এবং সেই প্রশাসন যারা নিজেদেরকে পদোন্নতি দিয়ে তাদের লোভ লালসা চারিতার্থ করেছেন, আমরা দেখতে পাচ্ছি সেই সেক্রেটারিরা সরকারের উপদেষ্টাদেরকে পরামর্শ দিচ্ছেন।